বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে নিহত হলেন পিতা পুত্র ভাইসহ 9 জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানায় স্থানীয় পুলিশ প্রশাসন। অপরদিকে দাফন কাফনের জন্য নিহতদের প্রত্যেক পরিবারকে 25,000 টাকা করে দেওয়ার ঘোষণা দেয় উপজেলা প্রশাসন। সিরাজগঞ্জ থেকে শিশির আলমের তথ্য, ছবিতে থাকছে বিস্তারিত। সিরাজগঞ্জে উল্লাপাড়ায় বজ্রপাতে পিতা পুত্র ভাইসহ নিহত হলেন 9 জন। বজ্রপাতের এই ঘটনায় আহত হন আরও 7 জন। আহতদের গুরুতর অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন উল্লাপাড়া উপজেলার শিবপুর গ্রামের আফসার আলী ও তার ভাই শমশের আলী এবং শমশের আলীর পুত্র শাহিন মিয়া এবং মোকা মিয়া, মোন্নাফ আলী আর মাটিকোড়া গ্রামের আব্দুল কুদ্দুস ও শাহ আলম। আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। এদিকে বজ্রপাতে নিহতের এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দাফন কাফনের জন্য নিহতদের প্রত্যেক পরিবারকে 25,000 টাকা করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়। বজ্রপাতে আমরা যতদূর নিশ্চিত হয়েছে, আমাদের 9 জন ব্যক্তি প্রাণ হারিয়েছেন। আমরা এই যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের পাশে দাঁড়াবো এবং একই সাথে জানা যাচ্ছে 3 থেকে 5 জন গুরুতর আহত হয়েছেন, তারা হসপিটালে চিকিৎসাধীন আছে। তাদের বিষয়ে আমরা খোঁজখবর রাখছি, তাদের সুচিকিৎসার ব্যবস্থা আমরা নিশ্চিত করছি। আমরা তাৎক্ষণিকভাবে তাদের দাফন কাফনের জন্য 25,000 টাকা করে প্রত্যেক পরিবারকে আমরা দেব এবং আমরা নিশ্চিত করতে চাই তাদের পাশে সরকার এবং আমাদের উপজেলা প্রশাসন সবাই সাথে আছে। এদিকে পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেল 3:45টার সময় উপজেলার মাটিকোড়া গ্রামের জমিতে ধানের চারা রোপণ করছিলেন 15 জন কৃষি শ্রমিক। হঠাৎ বৃষ্টির পাশাপাশি বজ্রপাত শুরু হলে সবাই বজ্রপাতের আঘাতপ্রাপ্ত হন। এতে ঘটনাস্থলে 5 জন এবং বাকিদের হাসপাতালে নেওয়া হলে আরও 3 জনের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম। আবরার আহমেদ মাহি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।